মানুষ বজে দেখ না রে মন দিব্য জ্ঞানে আমারে বাইলে কোনো লাভ নাই। আমি মোহাম্মদ সালাম সরকার, আমারে যে বাইল দিব আল্লাহর তরফ থেকে সে বাইলের মধ্যে পড়বে। যাক, চেষ্টা করি দু একটি গান করার জন্য। আর আজকে আমার সঙ্গে যিনি গান কি জানি নামটা না, বাবুল ভাই। আগে যেহেতু আমার সঙ্গে আর কোনোদিন গান হয় নাই, নামটা স্মরণ না থাকারই কারণ। তো যাই হোক, আমি জানতাম না যে দুর্গাবন বাগলো আয় রয়েছে। তো যাক, আমি চেষ্টা করবো ওনার পিছনে পিছনে যাওয়ার জন্য। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আল্লাহর রাস্তায় সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক। এক একজন এক এক ধরনের মকসুদ নিয়ত করে এসেছে। আল্লাহ তাদের অন্তরের মকসুদ, যে 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 বিপদে আছে, যে যে যন্ত্রণায় আছে, তাকে তুমি এই উসিলায় ইচ্ছা করলে মাফ করে দিতে পারো আল্লাহ। তো সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই নামটি আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম এবং এই নামের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। নবীর নাম নেওয়ার সাথে সাথে যদি কোনো মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, আল্লাহর তরফ থেকে তার জন্য 3টা অভিশাপ থাকে। এটা মুসলমান হিসাবে মনে রাখবেন। কাইল বাজলো বালা, আজকে দেখতে সুন্দর, ভিতরে গালা। সারা তো গান গাইছি মদনপুর, তো বেহালা তো 19-20 কোটি নাই। বাড়ানির ভাব নাই, বাড়তে বাড়তে কথা গাছ গেছে, হ্যাঁ জায়গা আটকেছে নাকি? আপনাদের কাছে চিকনটা আছে? গাইতো না, বেহালাই হতো আমার সাহায্য করবে। দেন এই কথাটা আগে বললেন না কেন? দয়াল গো, তোমার দয়াতে দয়ালের পরিচয়।
বিদেশে পাঠাইয়া গিয়াছ ভুলিয়া, বিদেশে পাঠাইয়া গিয়াছ ভুলিয়া, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার। তোমার একা থাকতে ভালো লাগে না, তাই আমাকে করলে সৃজন। এখন কেন লুকিয়ে থাকো সুরেরই মতো, তোমার একা থাকতে ভালো লাগে না, তাই আমাকে করলে সৃজন। এখন কেন লুকিয়ে থাকো চুরেরই মতন, দাও দর্শন মিটাওয়া কিঞ্চন। দাও দর্শন মিটাওয়া কিঞ্চন, করিতে আলাপন বাসনায় আমার, পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তব দিদার। লোকসানের বাগিনা তুমি শুধু লাভ, অনুমানে বুঝি তোমার ভালো না গো স্বভাব। লোকসানের বাগিনা তুমি চাও শুধু লাভ, অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব। দিলে যত ব্যথা কি বলবো তার কথা, দিলে যত ব্যথা কি বলবো তার কথা, কইলে কি মান্যতা থাকবে তোমার, কইলে কি মান্যতা তাকে তোমার, পাই না খুঁজিয়া তব দিদার। এই দিবানিশি খেতে মরি নাই কবনিস্তার, তবু গারে চাপাইলা নামাজ রোজার বাল। আমি দিবারাত্র খেতে মরি নাই কবনিস্তার, তবু গায়ে চাপাইলাম নামাজ রোজার বার, নামাজ রোজার বার। তোমার শরীয়ত দিয়া করাইলে বিয়া, শরীয়ত দিয়া করাইলে বিয়া, যাইতো বাড়িয়া প্রশংসা তোমার, পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া
তোমার দিদার পাই না খুঁজিয়া হব দিদার। বুঝেছি বুঝেছি আল্লাহ চালাকি তোমার, আমার কাঁধে বন্দুক তৈয়া তুমি করো শিকার। আমি বুঝেছি বুঝেছি গো আল্লাহ চালাকি তোমার, আমার কাছে বন্দুক তোয়া তুমি করো শিকার। কয় উস্তাদ আবেদ মিয়া আমার সোজা পাইয়া, কয় উস্তাদ আবেদ মিয়া আমার সোজা পাইয়া, দিলে কাটাইয়া কয়দিন পুথের বেগার পাই না খুঁজিয়া হব দিদার। পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার। বিদেশে পাঠাইয়া দিয়াছ ভুলিয়া, বিদেশে পাঠাইয়া দিয়াছ ভুলিয়া, পাই না খুঁজিয়া তোমার দিদার। পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া হব দিদার। এই অনেক জিনিস কিন্তু বিজয় দিলে আবার কাম হয়। সামনে এই যে একটু বিজয় সিজায় দেব, আর লাইন তো একটা না, লাইন তো কয়েকটা আছে, যেটা আমি দিতেছি গাছটা আমি এই কামটা কেমন বানাইছো? হ্যাঁ, সব বানাইছো গাড়ি বললাম। এই আপনি কি সব ব্যাপারে এরকম? আপনি তো ভাড়া নেওয়ার লাগবো মাঝে মধ্যে, আপনি ঠিকানাটা দিয়ে যাচ্ছি। না, যার যে গুণটা বলতে হবে না, ওই গুণটা আল্লাহ পাক তারে দিচ্ছে, এর লাগে কইছি ভাড়া নিতাম। গুণটা মানুষ প্রত্যেকটা কাজের
জন্য আল্লাহ পাক এক একজনের শ্রেষ্ঠ বানায় দিচ্ছে। যেমন আমরা শিল্পীরা বলি, আমার এই যে ডুলির কাম চলতো না, ডুলির যে বাঁশির কাম চলতো না, বাঁশির যে হারমোনিয়ামের কাম চলতো না, হারমোনিয়ামের যে মঞ্জিরার কাম চলতো না। এই পঞ্চটা জিনিস একত্রিত হইলে পরে হয় সঙ্গীত। আর এই পাঁচটার মধ্যে একটা যদি খালি বেসুরা যায় তো কয়াম আল্লাহু না যায় ও আগলাহু। সমন্বয়, সবাই মিলে একই রাস্তা, একই ভাবে, একই দৃষ্টিভঙ্গিতে হাঁটলে বা একটা কাজ করলে এটাকে বলা হয় সমগীত। সঙ্গীত সঙ্গীত খালি দুইটা গান টান মারলে সঙ্গীত হইলে না। আজকাল তো সঙ্গীত হইল মোবাইলের উস্তাদ, টাচ মোবাইল হইল হারার উস্তাদ। কি করবো, সালামের এই গানটার দরকার, মাইকের মধ্যে মোবাইলের মধ্যে খুব সালাম সরকারের অমুক গানটা চাই, তাড়াতাড়ি এই সময় আয়া পড়ছে, 1 সেকেন্ড ধরে নেই, কইতে আয়া পড়ছে, পরে দেখতে বেটি তো গাই বলবো। এরকম এই মোবাইল যে উস্তাদ, এরকম ছাত্রছাত্রী আমারই আছে প্রায় 150, যারা শেয়ার আল্লাহ অনুযায়ী আইছে না, আর দেখায় না যে, আর দেখায় না যে, দেখছি অনেক দেখছি। আর শুনে ছায়া মানুষ দিয়ে পুরাহির বুঝেছে, পুরাহির বুঝেছে মানে আবুদুবান কম। আবুদুবান হলো শয়তানের গোষ্ঠী। আর এখানে যারা আছে, আমার মনটাই কইতাছে হানা সুসা হইতারে আর বন্ডা নাই দান। তো দর্শক 10,000-এর দরকার নাই, 4 জন দর্শক হইলেই গান গান। হ্যাঁ, আপনি কি জানাইতেছেন যে আপনি সবার মধ্যে আলাপ করতে পারবেন? সব কথার মাঝে এই কথা ঠেলে দিয়েন না। কথা যারা কয় পূজ্য আলাপ করে, কথারও জরিমানা আছে না, বুঝতে কইলে। প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনায় আমার নবীজির চরণ।
হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। এক লক্ষ 24,313 জন নবীর কাছে আমার হাজারো সালাম। আমি যেন তাকি গো আমার রাসূলের গোলাম। আউলিয়ার কাছে 360 আউলিয়ার কাছে আমার সালাম পাঠাইলাম। যে যেখানে আছে আমি পাঠাইয়া দিলাম। মোরার বন্ধে আছে 120 আউলিয়া এক জায়গাতে শুইয়া। তাদের চরণে আমার সালাম গেলাম দিয়া। চট্টগ্রামে আছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে সঙ্গে আছে আরো অনেকজন। সকলের কাছে সালাম পাঠাইলাম এখন। যার উসিলায় যার নামেতে আজকে হইতেছে বাউল গান। এই পীর সাহেবের চরণে আমার সালাম রাখিলাম। এইখানে সদস্যবৃন্দ আছেন যারা, সকলকে জানাই এক সালাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা চাহিলাম। মা বোনদের কাছে ভক্তিপূর্ণ সালাম যাই জানাইয়া আমার জন্য দোয়া করবেন। আপনারা মায়ের জাতি যাইতেছি বলিয়া। জীবনে যাই করেন একটা বেয়াদবি করবেন না, অনুরোধ করে যাই। এই ভুলটা করলে আপনি পূজা হবেন। মাতা পিতার সঙ্গে কেহ বেয়াদবি করবেন না। বাবা আমার কাবারে, মা আমার মদিনা। একটা কমলা নিয়া যদি মারে, কেউ যেন না দেখে এইভাবে যদি দেন। আর মায় যদি খুশি হইয়া একটু হাসি মাইরে দেন, আল্লাহ কয় আমি নিজে হাসি। ওর মারে তুই কর সব খুশি রে, আল্লাহ কয় আমি নিজে হাসি। মাতা পিতার সঙ্গে কেউ
এই কাজটা যদি করেন চোখ রাঙায় চায়, অনেক বেয়াদব আছে, অনেক বেয়াদব আছে মায়ের ধমক মারে, বাপের ধমক মারে। তুমি কি ঘন্টাটা বুঝো? বুড়া হয়েছে তোমার বছর হয়েছে 60-70, তুমি কি তা বুঝো? আসলে তো বেটা বুঝে না, বুঝলে কি আর তোর হইল? এবারে যদি বুঝতো তো তোর মতো একটা বেতমি জন্ম দিল। আসলে এবারে বুঝে না, জীবনে সব করবে, সব মানে এর লাগে এটা কইতেছি না যে খুন করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, মানে যেগুলি সম্ভব হয় তা করবেন। কিন্তু আপনি যদি নবী আপনার মায়ের দিকে চোখ রাঙ্গায় থাকান, আল্লাহর নবী কয় আমার দিকে চোখ রাঙ্গায় চাইছে। যদি মায়ের ধমক মারে, আমার নবী কয় আমারে ধমক দিছে। এ যদি আর মারে মারে, আমার আল্লাহর নবী কয় এ আমি নবীর আঘাত করছে। বলেন নাউজুবিল্লাহ, কইলেন না কেন? কেরাতে সুরে কইলে কইলে নয়, সুবহানাল্লাহ বলার জায়গা এটা না। মায়েরে যে ধমক মারলো, সে নবীরে ধমক মারলো, তাহলে এটা বেতমিজ না? এই কাজটা কি করবেন আপনারা? তাহলে নাউজুবিল্লাহ বলবেন না? বঞ্চন আদর কইরা একটা কথা মনে হচ্ছে, কইতাম বউরে বিয়ে হয়ে আনছে, শুক্রাইতে দিন দিচ্ছে করো, বেড়ায় কয় বউরে ভাইছে খুব সুন্দরী, কৃষি কাজ করে বেটায় আর কি, শরীরের মধ্যে হাত দেওয়ার কয় এই জমি আমার, আমি এটার মধ্যে ফটল লাগাই। এইটা কইয়া অন্য দূর ঘিরে করায় ঘুমায় আসছে। তুফান আর জ্বর, তুফান কোনো তাই আইছে না। পরের দিন কয় শুইছে গা, এই আবার পরের দিন কইতেছে এই জমি আমার, আমি এই জমির মধ্যে বুদ্ধি আলু লাগাই। এই কথা কইয়া আল্লাহর কি রহমত, পরের দিন এরকম হিরে ঘুমায় আসছে। বেডি করে কিটাতে বুঝলাম। পরের দিন যখন আবার শুইছে, শুয়া কইতাছে এই জমি আমার, আমি এটার মধ্যে বাইঙ্গল লাগাই। এইটা করে হেমজুর হীরা ঘুমায়া পরে এমনি ব্যক্তি তাওয়াইতে ধরছে। প্রতিদিন এই বেড়া কস পটল লাগাইবে, আলু লাগাইবে, বাইঙ্গন লাগাইবে। আজকে যদি বাইঙ্গন না লাগাস তাহলে জমি বন্ধক দিল। এই আদরের বউ কিন্তু 10 মিনিটের, আধা ঘন্টার, 1 ঘন্টা পরে কিন্তু আর এই বাপটা তাই না, সলিমদ্দি কি পরে সলিমদ্দির ভাব হয় না। আচ্ছা বেটে যদি কয় আপনি আমার ধর্মের ভাব লাগুন, আসবে সারা রাত আল ভাই ভাই, সম্ভব? জীবনেও সম্ভব না। কাজেই এই আধা ঘন্টা সময়ের বউয়ের ভালোবাসার জন্য কোটি কোটি বছর, কোটি কোটি জন্ম যাবে, এই প্রেমটা নষ্ট করবে না। এটা হলো মায়ের প্রেম, বাবার প্রেম। বউ যদি একটা মন্দ কয়, বউয়ের বুঝায় বলবেন এই আমার মা বাপ বুড়ো হয়েছে বয়সে, এরা বুঝে না, এরা সব কথার সাথে জবাব দিও না। আর যদি
ওনাদের সাথে তুমি অসম্মানী করো, এই যে আলের ভোলাটা এটা বাঙ্গাল বাম্বাই দিতে পারি, আবার বাড়ি দিয়েন না। ফিটনা যদি একদিন দিলেন তো বুঝবো যে আমার করলে তো এটাই করবো, পাটটা দেখাইবে। কারণ বউ তো আপনার অর্ধাঙ্গিনী, একটা লোজেন গেলে অর্ধেকটা লোজেনের মালিক এলাম, কাজেই বউর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তো যাক, আমি আরেকটা গান করি, এরপরে আমার ভাই মুরব্বী মানুষ, ওনার মনটা চাইছে আমরা আপনাদেরকে গান শোনাবে, আপনারাও হয়তো ওনাকে ধরছেন, তো আমি একটু মাঝখানে আনন্দ করলাম আর কি। আনন্দ করলে একটা জিনিস হয়, আপনি কমপক্ষে 50টা রূপ থেকে বাঁচে থাকবেন। আর টেনশন করবেন, হাই রে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয় কি না হয়, হাই রে আমার বোনটা মেট্রিক পাস করতে পারে কিনা, হাই রে হের বাড়ি 2তলা উঠতেছে, আমার বাড়ি কেমনে 3তলা তুলি। এই যে কল্পনা লই আপনি ঘুমাইতেছেন আর ঘুরতেছেন, মেশিনের পার্টস কিন্তু খাইয়া দিতেছে। আপনার ওই বুকে তো জানেন টিউমার, ক্যান্সার, মানে বাহের বড় রোগটি, এই টেনশনে টাইনে আনে। আমার 2 দিন হাইন্দা আড্ডি ভাঙ্গা, মোটরসাইকেল দৌড়াইতাম শহরে, আমি চালাই মোটরসাইকেল হচ্ছে মজুর হয়ে যাইতে চাইবো কি মজুর। 17 দিন চালাইছি, 19টা অ্যাক্সিডেন্ট করছি। ওরা আমি সালাম করছি যে আপনার আমার কাম হইত না, এলাকে লাগো না, এরকম একটা সুন্দর সুর এই শুনছি না। এই বেটা গান কেমন আমার কিনা লইছে না, সবার কথা তো আমি ধরছিও না, মুখের ভাষাটা ও বুঝের না, এই জায়গার মধ্যে একটু দোষ আছে। আর কোনো আশির আলাপই করতাম না। বাউল গানটা একটা লহর আছে, একটা স্রোত আছে, কইতে কইতে মানুষের ভাবের উদয় হয়, ভাবের সৃষ্টি হয়। এখন আপনি খালি আপনার ভাই আপনার কথা কই খালি শোনাইতাম, বন্ধুরে আইলা না গেলা না গান গাইতাম। গানেরও জাত আছে, গানেরও সময় আছে, কোন সময় কোন গানটা গাইতে হবে। সন্ধ্যার সময় উঠতে কয় বন্ধুরে তোর লাগে বুকটা যায় ভাগটিয়া, এটার নাম গান। হ্যাঁ, এই বাসি বুঝো বাসি তোমার স্কেলের না। তুমি এবারে আমার সাথে কথা বল, তোমার 6.5 বাসি নাই।
তাই তো ভাই তুই কি আমরা বললো 250 সালের ভাত খাইছি নিয়ে বুঝছি নিজের ভোটাই ছিল না কোন মাসিটা সারা এটাই তো তুমি জানো না সাড়ে ছয় ও 6:30 খেলা আগে আইছে তাহলে তুমি সাথে পাচ্ছিল আমি বলি তোমাদের স্কেলটা 6:30 কিন্তু এটা কোটি নামে গেছে আর কি ওইটা না বেহালা দেখাই তোমার মতো লাগতো না তুমি এটা বাজাইলে আমি গানে গাইতাম আমার ঘরে বসত করে কোন দিন জানি ফাঁকি আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি ছটফট করে পিঞ্জি লার পাখি প্রাণে দয়াল রে ওরে দয়াল ছটফট করে পিঞ্জি লার পাখি পাখিটা বসত করে সকলের ঘরে এই পাখিটা বসত করে সবার ঘরে এ বলো একদিন নিচেও দেখছো তারে গো বসত করে সকলের ঘরে একদিন কেউ দেখছো তারে গো কোন প্রদেশে চলে ফিরে কোন জায়গায় মারে লুকি
গায়ে মা রে লুকি রে কোন গায়ে মা রে লুকি ছটফট করে পিঞ্জি রে পাখি আমি খাওয়াই কত দুগ্ধ ছানা পাখিটারে খাওয়াই কত দুগ্ধ ছানা ওরে দয়াল তবু সে কথা মা নে না রে খাওয়াই কত দুগ্ধ ছানা ভগ দয়াল তবু সে কথা শুনে না গো পাখি যদি যাইউরিয়াকে মনে ধরি রাখি পাখি যদি পাখি যদি যাইউরিয়া কেমনে ধরি রাখি ছটফট করে পিন্দি চার পাখি পাখি যেই দিন যাবে উড়ে বলবে সালাম গেছে মরে গো যেই দিন যাবে উড়ে বলবে সালাম গেছে মরে গো শুধু মানুষ দলে দলে সেরতে কায়ের বাড়তে কি আসবে মানুষ
পাখি ছটফট করে পিঞ্জি আর পাখি প্রাণের দয়াল রে ওরে দয়াল ও দয়াল এই পিঞ্জরার পাখি